গুড মর্নিং বন্ধুরা, নিখিল রিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব, চলো দেখতে থাকো। আজকে 3টা ছুটির দিন ছিল, তাই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠেই কাজ সারতে শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো আমার মেয়ে এক্সারসাইজ করছে। তার কারণ তোমরা সকলেই জানো, দুদিন আগে মেয়েকে ডাক্তার দেখানো হয়েছে। এবার ডক্টর একটা বড় লম্বা লিস্ট দিয়ে দিয়েছে। আর দেখো এদিকে কর্তামশাই বাজার থেকে এসে গেছে। চলো বাজারে কি কি এনেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। বলেছিলাম যে একদিনের মতো বাজার আনতে। দেখো পালং শাক এনেছে, আর এদিকে মাছ এনেছে 2 রকম। এত মাছ এনেছো? তুমি জানো না যে বিয়ে বাড়ি আছে? এত মাছ আনার কি দরকার আছে? তোমরা অনেকেই জানো যে প্রতিদিন আমাকে অনেক ওষুধ খেতে হয়, তার জন্য ও ডাবও নিয়ে এসেছে। 2 দিন ছাড়াই আমি ডাব খাই। ঠিক আছে, ধুয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, বেশ কিছুটা কাতলা মাছ এনেছে, আর বেশ কিছুটা গঙ্গার মৌলা মাছ এনেছে। এই মাছগুলো তুমি পরিষ্কার করবে। এত মাছ আমি পরিষ্কার করতে পারবো না। আগেবারে নিয়ে এসেছিলাম পরিষ্কার করে মুখ করেছিল, এবার ভিডিও করে। এইগুলো এখন বসে বসে পরিষ্কার করতে সময় লাগবে না? বন্ধুরা, বাজার দেখে বুঝতেই পারছো যে কি আজকে রান্না হতে চলেছে। এখানে পালং শাক এনেছে, পালং শাক হবে। আর এইগুলো তো আমার বাঁচতে বাঁচতে মনে হচ্ছে আজকে বিকেল 3টে বেজে যাবে। আর এই কাতলা মাছ এনেছে। দেখো, তোমরা তো সকলেই জানো যে বিয়ে বাড়ি, তাও এক গাদা মাছ নিয়ে এসছে। এবার এগুলো আমার ধুতেই সময় চলে যাবে। সকালে জল খাবার এখনো খাওয়া হয়নি, তার জন্য ডিমগুলো সেদ্ধ করেছিলাম। ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে আছে আমার আর বাপির জন্য আছে কোয়াশের তরকারি আর রুটি। আর আজকে যেহেতু কর্তামশাই বাড়িতে আছে, ও বাড়ির তরকারি করতে খেতে পছন্দ করে না, সেই জন্য ও বাইরে থেকে ঘুগনি এনেছে। খাসির মাংস দিয়ে ঘুগনি, মাংস চর্বি দিয়ে। সেই ঘুগনি দিয়ে মুড়ি খাবে, তার সঙ্গে পান্তা ভাত। এই যে জল ঢালা ভাত আছে, এই জল ঢালা ভাতের সঙ্গে মুড়িকে মিশিয়ে। আর এদিকে কর্তামশাই পান্তা ভাতের সঙ্গে খাবে বলে একটা চাট বানাচ্ছিল। সেটা হচ্ছে শসা, পেঁয়াজ আর তেল লঙ্কা খুব সুন্দর করে মাখিয়ে, দারুণ একটা টেস্ট হয় কিন্তু। আর এদিকে সাদা যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূলো, সাদা মূলো। ব্রেকফাস্টটা পুরো উল্টোপাল্টা ছিল, সেটা তোমরা দেখে বা শুনে বুঝতে পারছো। আজকে ব্রেকফাস্টে ছিল খাসির চর্বি দিয়ে ঘুগনি, রুটি, ডিম সেদ্ধ, মুড়ি, পান্তা ভাত আর মূলো, আর ওদিকে শসা, পেঁয়াজ আর হচ্ছে তেল লঙ্কা। চলো ব্রেকফাস্টটা করে নিই। আর এদিকে ব্রেকফাস্ট করব কি মাথার মধ্যে ঘুরছে যে ওদিকে আমাকে 1 কাঁড়ি মাছ ধুতে হবে। মাছ কখন ধোবো, কখন কাজ করব, আর কখন খাবো, এইসব ভাবতে ভাবতেই খাওয়াটা সেরে নিলাম। এই মাছগুলো ধুতে ধুতে আমার যখন কত সময় লাগবে তার কোনো ঠিক নেই। কখন রান্না বান্না হবে বুঝতেই পারছি না। অলরেডি 11টা বেজে গেছে। অনেকটা মাছ আর সময় তো লাগবেই। আমি মাছটা ধুতে ধুতে একবার ভাতের হাঁড়িটা দেখলাম যে জলটা গরম হয়ে গেছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে চালটা ধুয়ে তুলে দিয়েছি। তারপরেই আমি ছোট মাছগুলো নিয়ে বসে পড়েছি। দেখো আমার বাপি দিল যে মাছটা এইভাবে বাছতে, দেখলাম যে না তাড়াতাড়ি হচ্ছে। সব মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আর যতটা আজকে রান্না করব রেখে বাকিটা সব ফ্রিজ আপ করে দিয়েছি। আর এদিকে দেখো আমি মাছ ভাজা স্টার্ট করে দিয়েছি। আর ভাবলাম যে কাতলা মাছগুলো একটু সর্ষে বাটা দিয়ে রান্না করব, সেই জন্য আমি সর্ষেটাও বাটতে চলে গেছি। সর্ষেটা বাটা হয়ে গেলে আমি মাছের ঝালটা বসিয়ে দেবো। মাছের ঝালটা বসিয়ে দিয়ে আমি ওদিকে কয়েকটা বাসন মেজে নিচ্ছিলাম, না হলে আমি কাজ সারতে পারবো না। আর এদিকে মেয়ে স্নান হয়ে যেতে ওকে আমি বললাম তুই তাড়াতাড়ি করে পুজোটা করে ফেল, আমার কিছুটা এখনও রান্না বাকি আছে। ও পুজোটা দিচ্ছিল, আর আমি ওদিকে মোরলা মাছের টকটা নিয়ে গিয়ে বসিয়ে দিলাম।
আর এদিকে যেহেতু ছুটির দিন ছিল, কর্তামশাইকে বললাম তোমার বাথরুম পরিষ্কারের ডেট আছে, তুমি বাথরুমটা পরিষ্কার করে ফেলো। ও বাথরুমটা পরিষ্কার করতে করতে আমি তখন ভাবলাম যে আমার তো এখনও কাজ বাকি আছে, এখনও রান্নাঘরটা আরেকবার মুছতে হবে। সকালে মোছা হয়ে গিয়েছিল, তারপর আমি ভাবলাম যে না, আমি রান্নাঘরটা মুছে ফেলি, শুধু শুধু দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই সময় নষ্ট করে। এদিকে আমি গরম জলটা বসিয়ে দিয়েই আমি রান্নাঘরটা মুছতে শুরু করে দিয়েছি। রান্নাঘর মুছে আমি স্নান টান করে দেখো চলেও এসেছি। এবার স্নান করার পরে আমার কিছু কাজ থাকে, আমি হনুমান চালিসা পড়ি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ি, এটা আমার বরাবরের অভ্যেস। আর এদিকে মেয়ে আর কর্তামশাই খেতে বসে গিয়েছিলো, আমার ভাতটা বাড়া ছিল। আর আমার মেয়ের এমন একটা অভ্যেস যে ও টিভি না দেখলে ও খাবে না, ও টিভি চালিয়ে দিয়ে তবে খেতে বসবে। আমি ভাবলাম যে খেয়ে দিয়ে গিয়ে একটু শোবো। আর এদিকে দেখো বাপ বেটি মিলে দুজনে যা করছে, ওদের কাণ্ডর জন্য আমার আর শোয়াই হলো না। এদিকে সন্ধে হয়ে গেছিলো, আমি সন্ধেটা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে জামা ছেড়ে আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি। আর এদিকে গপুকে সেদিনকে সোয়েটার মেয়ে পরাইনি, আমি গপুকে সোয়েটার পরিয়ে দিয়েছি। সোয়েটার পরিয়ে আমি সন্ধেটা দেবো বলে সব কিছু রেডি করছিলাম। ওকে জল বিস্কুট দিয়ে দেখো আমি সন্ধেটা দিয়ে কিছু কাজ আছে, তারপর দিদিরা আসবে। আর এদিকে কর্তামশাই চা খাবে, সেটাও আমাকে দিতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে ওদেরকে চা একটু নিমকি দিলাম, ওরা খাচ্ছিল। এদিকে খেতে খেতে দেখি যে দিদি ফোন করলো যে ওরা আসছে। আর আমার মেয়েকে আমি বললাম যে বুড়ি রানীরা আসছে, তুই তাড়াতাড়ি করে তোর কাজগুলো সেরে নে। আর দেখো ওরা এসে গেছে। এবার আমার বোনঝি যেহেতু নিরামিষ খায়, সেই জন্য কী আনবো, সেজন্য ভাবলাম যে একটুখানি ইডলি আর ধোসা নিয়ে আসি। এখানে ধোসা নিয়ে এসেছি। আর আমার মেয়ে বললো যে আমি ধোসা খাবো না, আমি ইডলি খাবো, সেই জন্য ও ইডলি খাচ্ছিল আর বাকি সবাইকে ধোসা দিয়েছিলাম। সবাই বেশ আনন্দ করেই আমরা খাওয়া দাওয়া করলাম, মানে প্রচুর মজা হলো, প্রচুর আনন্দ হলো। আর এদিকে কর্তামশাই ইডলি খাবে না বা ধোসাও খাবে না, সেই জন্য ও চিলি ফ্রাই এনেছিল। দেখো সেই চিলি ফ্রাইটা নিয়ে এসে এবার বাচ্চা দুটোকেও দেওয়া হয়েছে। আর আবার বললো মাছ ভাজা খাবো, মানে একটার পর একটা শুধু বায়না। আর এদিকে রাত্রিরে রান্নাটাও হয়েছিল না। আমি তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারি না, আর আমি একটু হাঁপিয়েও উঠেছিলাম, একটু জল টল খেয়ে আবার রান্না করতে শুরু করে দিয়েছি। দেখো দিদিরা এসেছে, দিদিরা বলছে যে দিদি মাছ ভাজা খাবে, সেই জন্য আমাকে এখন মাছ ভাজতে বসেছি। আর আমাদের রাত্রিরেরও খাবারটা বাকি আছে রান্না করতে, সেটারও রান্না করে নিচ্ছি একবারে। মাছটা ভেজে যখন দিদিকে দিচ্ছি তখন প্রায় 11টার কাছাকাছি বেজে গেছে। আর এদিকে আমার মেয়েদেরকে বললাম যে তোরা খেতে বসে যা, ওরা খেতে বসে গেল। ওদিকে দিদিদের সঙ্গে একটু গল্প করছিলাম। আর একটু গল্প টল্প করার পরে ওরা বললো না এবার বাড়ি চলে যাই বলে ওরা বেরিয়ে পড়েছিল। ওরা টাটা দিচ্ছে, আর আমরা দুজনেই ওদেরকে একটু বাইরে গেটে এগোতে গিয়েছিলাম। আগের ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছে, তাই এই ফ্রিজের হ্যান্ডেলের কভারটা কেনা হয়েছিল না। আর এদিকে দিদি গড়িয়াহাট গিয়েছিল, ওকে বলেছিলাম যে একটা হ্যান্ডেলের কভার নিয়ে আসবে, তো ও নিয়ে এসে দিয়েছিল। দেখো খুব সুন্দর একটা কালার এনেছে, নোংরাও চট করে হবে না। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। আর আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।